मम्मी देखते बाद उससे करते হ্যালো সবাইকে, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। ভিডিওর প্রথমেই দেখলেন আমার ছেলে আর ওর বোন দুজনে খেলছে। আর আজকের দিনটা ছিল আমাদের গ্রামের রক্ষাকালী পুজোর দিন। আর আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভিডিও পোস্ট করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, এই পুজোটা হয়েছিল মার্চ মাসে, তো আমি এখন পোস্ট করছি। তো সন্ধে হতেই সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের ঠাকুর বাড়িতে। তো এই জায়গাতেই মেনলি আমাদের সমস্ত পুজো উৎসব সব কিছু হয়। তো আজকের এই রক্ষাকালী পুজোর বিশেষ আকর্ষণীয় দিক হলো সাঁওতালি নাচ। তো আমি কোনোদিন চোখের সামনাসামনি সাঁওতালি নাচ দেখিনি, তো আজকে সেই সুযোগটা হয়ে গেল। এটাকে আসলে ধামসা মাদল বলা হয়। যাই হোক, আপনারা দেখতে পেলেন যে ধামসা মাদলের সাথে নাচতে নাচতে মাকে নিয়ে আসা হলো এখানে। এবারে মণ্ডপে তোলার পালা মাকে। এই জিনিসটা আমাদের গ্রামে আমার দেখা এই প্রথম, আর কোনোদিনও হয়েছিল বলে আমার মনে হয়নি। আর নাচটা দেখতেও বেশ ভালোই লাগছে। তো এর সাথে সাথে প্রত্যেক বছরের মতো তাসা, ব্যঞ্জন, বক্স সবই ছিল। আর আমার ছেলে এই ব্যঞ্জনের সাথে সাথে কেমন নাচছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নাচটা দেখতে সোজা লাগলেও একদমই কিন্তু সোজা নয়, কারণ মাথার উপরে এত ভারী ভারী ঘটিগুলোকে নিয়ে নাচা ভীষণই টাফ। কারোর মাথায় 2টো ঘটি, আবার কারোর মাথায় 3টে। তো এই ভারী ভারী ঘটিগুলোকে নিয়ে 6-7 ঘন্টা একভাবে নাচা মোটেই কিন্তু সহজ কথা নয়। আর এর সাথে সাথে আমি বলে রাখি, আমাদের গ্রামের শ্যামাকালী পুজো কিন্তু খুবই জোরের ধুমধামভাবে হয়। তার পাশাপাশি এই রক্ষাকালী পুজোও কিন্তু পিছিয়ে নেই। গত 13-14 বছর ধরে এই রক্ষাকালী পূজাটাও ধুমধামভাবে হয়ে আসছে। আর আমাদের গ্রামের এই পুজোটা হওয়ার পিছনেও কিন্তু একটা হিস্ট্রি আছে। আর মায়ের মূর্তিটি দেখুন কি অসাধারণ লাগছে। আর মাকে মণ্ডপে রাখা হয়ে গেছে, এখন পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আমি এই রক্ষাকালী পুজোটা প্রায় অনেক বছর পরই দেখছি, কারণ এই সময় ঠিক আসা হয়ে ওঠে না। তবে এবারে এলাম বলে দেখতে তো পেলাম। কমিটির ছেলেগুলোকে দেখেছেন, সবাই একই কালারের ড্রেস পরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।